এই ঝরঝরে জর্দা সেমাইটি ঈদের একটা বেস্ট আইটেম হতে পারে। আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ জর্দা সেমাইয়ের একটা পারফেক্ট রেসিপি পেয়ে যাবেন। সব কিছুর পরিমাপ যদি সঠিক থাকে তাহলে জর্দা সেমাই একদম পারফেক্ট হবে। এর জন্য 1 প্যাকেট লম্বা সেমাই নিয়েছি। এখানে 200 গ্রাম সেমাই আছে। এই 200 গ্রাম পরিমাপ অনুযায়ী আমি সব কিছু মেপে নিব। আর সেমাইগুলো প্যাকেটে থাকা অবস্থায় ভেঙে নিলে চারপাশে ছড়িয়ে পড়ার চান্স থাকে না। আর জর্দা সেমাইয়ের আসল টেস্ট পেতে চাইলে অবশ্যই ভালো মানের সেমাই নেওয়ার চেষ্টা করবেন। প্যানে ঘি নিয়ে নিলাম প্রায় 5 টেবিল চামচের মতো। হাতের কাছে ঘি না থাকলে সমপরিমাণ সয়াবিন তেল নিতে পারবেন। এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা ও 3টা এলাচ। হাফ কাপের মতো দিয়ে দিলাম কোরানো নারকেল। চুলার একটু কম আছে, ঘিয়ের সাথে নারকেলটাকে ভালোভাবে কিছুক্ষণ একটু ভেজে নিব। নারকেলের একটা সুঘ্রাণ বের হওয়া পর্যন্ত এটা ভাজতে থাকবো। আর অবশ্যই চুলার একটু কম আঁচে ভাজবেন, খেয়াল রাখবেন এটা যেন পুড়ে না যায়। যখন দেখবেন নারকেলের কালার হালকা চেঞ্জ হয়েছে আর এখান থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছে, সেই পর্যায়ে কয়েকটি বাদাম ও কিশমিশ দিয়ে দিলাম। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস এখানে দিতে পারেন। এ সময় অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখবেন, কারণ কিশমিশটা কিন্তু খুব সহজেই পুড়ে যায়। চুলার একটু কম আছে, একটু সময় নিয়ে ভাজবেন। বাদাম ও কিশমিশের কালার যখন অনেকটা চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিব সেমাই। সেমাইটাকে সবকিছুর সাথে একটু ভেজে নিব। প্রথম দিকে সেমাইগুলো নাড়াচাড়া করতে একটু অসুবিধা হতে পারে। এ পর্যায়ে সেমাইটাকে আস্তে আস্তে খুব সাবধানে নাড়তে হবে। সেমাইটাকে কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব চিনি। 200 গ্রাম সেমাইয়ের জন্য 1 কাপের থেকে একটু কম পরিমাণ চিনি দিয়ে দিলাম। আমি এই সেমাই রান্নায় 250 ml এর মেজারমেন্ট কাপ দিয়ে সবকিছু মেপে নিয়েছি। চিনি দেওয়ার পর চুলার একটু কম আছে, সেমাইটাকে একটু সময় নিয়ে ভাজবো। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন সেমাইয়ের কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখানে নারকেল, বাদাম সবকিছুর একটা খুব সুন্দর সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। সে পর্যায়ে দিয়ে দিব ঘন দুধ। আমি এখানে হাফ কাপ পরিমাণ ঘন দুধ দিয়ে দিলাম। আর 250 ml এর মেজারমেন্ট কাপ দিয়ে কিন্তু এটা মেপে নিয়েছি। আপনারা এখানে দুধের বদলে পানিও দিতে পারেন, তবে ঘন দুধ দিলে সেমাইয়ের টেস্ট খুব ভালো আসবে। দুধ দেওয়ার পর সবকিছু নেড়ে মিশিয়ে প্যানটাকে ঢেকে দিলাম। চুলার একদম কম আছে, প্যানটা ঢেকে রাখবো প্রায় 4 মিনিটের মতো। অবশ্যই চুলার আঁচটা একদমই কমিয়ে রাখবেন। ঠিক 4 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন সেমাইটা এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি। এখন দিয়ে দিব আরো হাফ কাপ পরিমাণ পানি। অবশ্যই দুধ অথবা পানি এরকম অল্প অল্প করে অ্যাড করতে হবে। জর্দা সেমাই পানিটা যদি প্রথমেই একবারে বেশি দিয়ে দেন তাহলে সেমাই একদম ক্যাতকেতে টাইপের হয়ে যাবে। প্যানটা আবারও ঢেকে দিয়েছি। চুলার একদমই কম আছে, ঢেকে রাখতে হবে আবারও ঠিক 4 মিনিটের মতো। 4 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এ পর্যায়ে সেমাইগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। সবকিছু একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম আরো হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল। এই 200 গ্রাম সেমাই রান্নায় আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ কোরানো নারকেল ব্যবহার করেছি। নারকেলের সাথে সেমাইটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। ঠিক এ পর্যায়ে 2টা কাঁটা চামচের সাহায্যে এই গরম সেমাইটাকে ভালোভাবে ছাড়িয়ে নিব। কাঁটা চামচের সাহায্যে সেমাইগুলো ছাড়িয়ে নেওয়ার সাথে সাথেই প্যানটাকে আবারও ঢেকে দিলাম। চুলার একদমই কম আছে, প্রায় 4 থেকে 5 মিনিটের মতো এটা ঢেকে রাখবো। ঠিক 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন সেমাইগুলো কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এটা কতটা ঝরঝরে হয়েছে সেটা নিশ্চয়ই আর বলে বোঝাতে হবে না। এ পর্যায়ে যদি দেখেন সেমাইটা পারফেক্টভাবে সেদ্ধ হয়নি তাহলে আরও 1 থেকে 2 টেবিল চামচ পানি অ্যাড করে দিতে পারেন। আমার পুরো ভিডিও ফলো করে একবার বাসায় ট্রাই করবেন। আজকের রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।